নমস্কার বন্ধুরা, আমি দীপা। আজ আমি আবার চলে এসেছি একটি ব্লগ নিয়ে। তো গত দুদিন আগেই আমরা গিয়েছিলাম আদ্যাপীঠ মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমরা বলতে আমাদের সঙ্গে ছিল আমি এবং আমার মেয়ে স্কুলের বেশ কয়েকজন বন্ধু এবং তাদের মায়েরা মিলে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ তুলিকা, এটি হচ্ছে এই যে সামনে যে কথা বলছে আমাদের সঙ্গে, মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওর নামই হচ্ছে তুলি। ওরই এটা আঁকা স্কুল, একদম আদ্যাপীঠ মন্দিরের একদম সঙ্গে। তো ওরই আমন্ত্রণ বলো নিমন্ত্রণ বলো, যাই তোমরা বলো না কেন, বারবার করে আমাদেরকে বলেছে একবার চলো একবার চলো। তো আমার মানে এখানে ওর বাড়ি, শ্বশুরবাড়ি সবই এখানে। তো ওরই ডাকে সাড়া দিয়ে আজকে আমরা সময় করে চলে এসেছি। আর এই হচ্ছে তুলি, আর ওই হচ্ছে আমাদের আঙ্কেলের হাতের কাজও ভীষণ ভালো। আর এই হচ্ছে ও তুলি এবং আমাদের আন্টি দুদিন আগেই গিয়েছিল দিদি নাম্বার ওয়ান খেলতে, এবং সেখানে ওরা উইনার হয়ে ফেরে। আর ওদের হাতের কাজ এখানে যা যা দেখতে পাচ্ছ সব ওই আঙ্কেল আর তুলিরই হাতের কাজ। তো এখান থেকে আমরা বেরিয়ে আসলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, কারণ মন্দির আবার 12টার সময় যেহেতু বন্ধ হয়ে যায়। তো আমরা ওখান থেকে ডালা নিয়ে ঢুকে গেলাম আদ্যা মায়ের মন্দিরে। তখনও অবধি মেন মন্দির খোলাই ছিল। তো এই তুলি আমাদের প্রায় 1 বছর ধরে বারবার করে বলছে একবার এসো একবার এসো, কিন্তু আমাদের সবার সময় হয়ে উঠছিল না। অবশেষে আমরা সময় করে চলেই গেলাম। তো এই যে মেন মন্দির, এখানে আমরা ডালাটা দিলাম। ডালা দেওয়ার পরে ওখান থেকে আমাদের একটা কুপন দিল এবং মানে বলা হলো যে ডালাটা যেন আমরা পরে আবার ওই কুপনটা নিয়ে নিতে আসি। তো ডালাটা দিয়ে আমরা যথারীতি ওখান থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে উঠলেই ওপর থেকে যে আদ্যা মায়ের মূর্তি দেখা যায়। কিন্তু এখানে যেহেতু কোনো ছবি তোলার নিয়ম নেই, তাই কোনো মানে আদ্যা মায়ের কোনো ছবি বা ভিডিও আমি আর কি করতে পারিনি। তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে আসি। সেদিন ওয়েদার সকাল থেকে বেশ গরম আর রোদ ছিল। এখানে আমাদের সব সাঙ্গপাঙ্গ, মানে আমাদেরই সব বাচ্চারা সব দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে আদি মন্দির, এইটা হয়েছিল আগে, তারপরে ওই মন্দিরটা হয়তো। এখানেও আমরা দর্শন করে আমরা সোজা বাইরে বেরিয়ে এলাম। আমাদের এরপরে গন্তব্যস্থল ছিল তুলির শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আঁকা স্কুল সব আদ্যাপীঠ মন্দিরের চারিধারে। তো আমরা ওদের বাড়িতে, আমাদের প্ল্যান ছিল ওদের বাড়িতে গিয়ে বসবো, ওখানে রেস্ট নেব, তারপরে বেলাতে এসে আমরা ভোগ খাবো। তো আমরা এখানে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম ওর শ্বশুরবাড়ি। তো আমরা সবাই ওর বাড়িতে গিয়ে একটু সময় বসেছিলাম। এটা হচ্ছে ওর রুম, খুব সুন্দর। আর ওর রুমটা দেখলে বোঝাই যায় যে এটা একটা শিল্পীর বাড়ি। মানে ওর রুমের ভেতরে দেখো এত সুন্দর একটা ছবি ও তখন এটা আঁকছে, কেদারনাথের ছবি। ভীষণ ভালো, ভীষণ সুন্দর ওর হাতের কাজ। তো এটা তখনও ওর কমপ্লিট হয়নি, চলছিল। আর এই যে চারিদিকে ব্রাশ, তারপরে সব কিছু ছড়ানো। তো ও খুব ভালো ছবি আঁকে। এগুলো দেখো ওর সব প্রাইজ। এবং ও যেহেতু ভালো আঁকে, সেজন্য ওর ছেলেও খুব ভালো আঁকে। তো ওদের বাড়িতে আমরা খানিকক্ষণ বসে, দেখো কী করছে এরা। তো মানে একদিন বলে না, সে গরু ছাড়া পেলে যেমন হয় সেরকম। তো তুলির কাকিমা আমাদের জন্য নুডলস বানিয়েছিল। তো আমরা সামান্য একটু খেলাম এবং একটু আম খেলাম। খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ আবার ভোগের টাইম হয়ে গেছিলো, ভোগ খাওয়ার। তো ওখান থেকে আমরা সোজা যথারীতি বেরিয়ে আসলাম। এই হচ্ছে তুলির কাকিমা। তো বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মন্দিরে। আর আমাদের ডালাটা, আমাদের বলে রাখি, এটা যে আমাদের যে দাদা, মানে তুলির হাজব্যান্ড, আমাদের ডালা নিয়ে রেখেছিল, ওই জন্য আমাদেরকে আর ওখানে গিয়ে কোনো লাইন দিতে হয়নি। আচ্ছা, এইটা হচ্ছে বলে রাখি, এইটা হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের ভোগ খাওয়ার জায়গা দুটো। এই যে আমরা যে ঘরটায় ঢুকলাম, এটা হচ্ছে গেস্টদের জন্য। আর পরে আমি আর একটা জায়গা দেখাচ্ছি, সেটারও ভিডিও রয়েছে। এইটা হচ্ছে গেস্টদের জন্য, মানে এই মন্দিরে যারা রয়েছে তাদের খুব মানে জানাশোনা বা পরিচিত লোক হলেই এখানে মানে ভোগটা আর কি দেয়। এখানে খাওয়া যায়, সামান্য কিছু ডোনেট করতে হয়। তো যেহেতু তুলির বাবা, কাকা সবাই এই মন্দিরের সঙ্গে যুক্ত, সেই জন্য আমাদের আর মানে আলাদা করে কোনো ভোগের লাইন বা মানে কোনো কিছুই আমাদের করতে হয়নি। যা করার ওই সমস্ত কিছু
করেছে। তো দেখো ভোগটা খেয়ে উঠলাম যেই তারপরেই তো মুষলধারে বৃষ্টি, মানে ভীষণ বৃষ্টি। তো বৃষ্টিতে আমরা আর বেরোতে পারিনি, নাট মন্দিরেই আমরা বসেছিলাম। তারপর যখন বৃষ্টিটা কমলো আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি মন্দিরের ভেতরে, যেহেতু আমার মেয়ে কখনো আগে আসেনি তো মেয়েকে একটু দেখানোর জন্য নিয়ে গেলাম। এইটা হচ্ছে আর একটা ভোগ খাওয়ার জায়গা, এখানেই মোটামুটি ভোগটা দেওয়া হয়। কত টাকার কুপন সেটা আমার ঠিক জানা নেই, মানে এইখানে হচ্ছে বড় দেখো একটা হল ঘর রয়েছে, এখানে সবাই বসে ভোগ খায়। 30 বা 40 টাকা হবে হয়তো, যদিও আমার কোনো আইডিয়া নেই। তো আমরা এই দিকটায় চলে আসলাম যেখানে গোশালা রয়েছে। এখানে আগেও আমি বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম, তো শুনেছিলাম এখানে যে গরুগুলো রয়েছে এই গরুর যে রোজ দুধ হয়, এই দুধ দিয়ে এখানে যে ভোগের যে মানে পায়েসটা হয় সেটা দেওয়া হয়। তো ভোগের ভেতরে আমার তো বলা হয়নি, আমরা সেদিন গিয়েছিলাম একাদশী ছিল, তো একাদশীতে তো ভাত হয় না, তো খিচুড়ি হয়েছিল, তারপরে পোলাও চাটনি এইরকম, মানে বেশ ভালো আর কি খাবারটা ছিল। তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে এলাম ওর বাপের বাড়ি, যেখানে না গেলেই হবে না, ওর মানে জোড়াজুড়িতে আমরা অবশেষে আসলাম। এটা ওর বাপের বাড়ির ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাটটা এত সুন্দর দেখো, মানে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজানো। এখানেও ওদের সবার মানে ও আঙ্কেল আর ওর হাতের মানে কাজ যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি, সারা মানে চারিদিকে সাজানো। ও আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। আর এই যে সব ছবিগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে রুমটা। তো ফ্ল্যাট, মানে এটা কিন্তু ফ্ল্যাট, কিন্তু দেখে মনে হবে নিজের বাড়ি, এত সুন্দর করে মানে এটা করা। তো এখানে আমি তোমাদের ঘরটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং। এখান থেকে সোজা আমরা উপরে উঠলাম, একদম মাঝখান থেকে সিঁড়িটা। আচ্ছা, এখান থেকে একটু উপরে উঠলেই ডান দিকে হচ্ছে এখানে মানে খাবার জায়গা, আর এদিকে বাঁদিকে হচ্ছে রান্নাঘর। ভীষণ সুন্দর, ছোটোর মধ্যে ভীষণ সুন্দর। এখানে একটা বেড, যেহেতু ওর আর কোনো ভাই বোন নেই, ও যেহেতু একাই, তো খুব বেশি বড় জায়গা নয়, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। চারিদিকে শুধু ওদের হাতে আঁকা ছবিই লাগানো রয়েছে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে বারান্দা, এদিকেও রাস্তা রয়েছে, মানে দুদিকেই রাস্তা আর কি। তো এখান থেকে আমি সোজা বেরিয়ে আসলাম। এবার আমাদের মানে ছানাপোনারা লাফালাফি লম্ফঝম্প করে পুরো একাকার, পুরো সারাদিন করেছে। তো আমাদের এইবার বাড়ি ফেরার পালা, অনেকটাই সময় আমরা সারাদিন কাটিয়েছিলাম। তো আঙ্কেল আন্টিকে বিদায় জানিয়ে আমরা অবশেষে বেরিয়ে আসলাম বাড়ির বাইরে। আর বাড়ির সামনেই একটা রঙ্গন ফুলের গাছ, এত ফুল হয়েছে, এবার বাচ্চাদের ভেতরে ঝামেলা শুরু হয়ে গেছে ফুল নেওয়া, মানে কে কোনটা নেবে। যাই হোক, কোনো সবার হাতে একটা একটা করে ছিঁড়ে দেওয়া হয়েছে। এরপর অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমাদের তো সারাদিনটা ভীষণ ভালোই লেগেছিল, ভালো কেটেছিল। দেখা হবে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।